আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, ওয়েলকাম জানাচ্ছি মিয়া ভাই ইউটিউব চ্যানেলে। আজকে আমরা গোল্ড মার্কেট আগামী সপ্তাহে অর্থাৎ নেক্সট উইকে কি মুভমেন্ট করতে পারে সে বিষয়ে অ্যানালাইসিস করব। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে ফিরে যাই। আগামী সপ্তাহে গোল্ড মার্কেট কোথায় যাবে সেটা অ্যানালাইজ করতে হলে প্রথমে আমরা চলে যাব ডে ক্যান্ডেলে। গোল্ডের ডে ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি এখানে গোল্ডের ডে ক্যান্ডেলে যদি দেখেন, ক্যান্ডেলের ভিতরে ভিতরে অনেক হায়ার হাই হায়ার লো তৈরি করেছে। এটা আমি আপনাদের একটু দেখাই। এখানে লো করে ধীরে ধীরে উপরের দিকে হাই করে মার্কেট পূর্বের হাই ব্রেক করে নতুন হাই ক্রিয়েট করেছে, তারপরে আবার নিচের দিকে চলে আসছে। এখন যদি আমরা এখানে ধরেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করতে যাই, প্রথমে আমাদের সাপোর্ট হিসেবে দিতে হবে, একটু লাল করে নেই। হ্যাঁ, এটা ভালো লাগছে। 2283 আমাদের মেজর সাপোর্ট। এরপরে আমাদের আরেকটি সাপোর্ট রয়েছে 2315 একটা সাপোর্ট রয়েছে এবং আমাদের রেজিস্ট্যান্স রয়েছে 66, 88, 87, 86 এদিকে। আর এর নিচে যদি যাই তাহলে আমাদের আছে 2230 এখানে একটা ব্রেক নেওয়ার জায়গা আছে। কি বড় করে দেখি, ভালো লাগছে না। যাই হোক, এটা আমাদের আর দরকার নেই, সরিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে আমরা রেজিস্ট্যান্স আর একটা যদি দেখি, মেজর একটা রেজিস্ট্যান্স আছে আমাদের 2430 31 একটা মেজর রেজিস্ট্যান্স রয়েছে। তো এক্ষেত্রে আমরা এখানে তেমন কোনো ডিসিশন আসলে আসতে পারি না যে এটা ফুললি কি ডাউন ট্রেন্ড কি আপ ট্রেন্ড আছে কিনা। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এখন 1 আওয়ার ক্যান্ডেল। ধরুন আমরা 1 আওয়ার ক্যান্ডেলে চলে যাই। 1 আওয়ার ক্যান্ডেলে আমাদের দেখা যাচ্ছে এখানে ডাউন ট্রেন্ড মার্কেট। কিভাবে ডাউন ট্রেন্ড? এখানে আসলো, এখান থেকে হায়ার হাই ব্রেক করে হায়ার লো তৈরি করে আবার লো তৈরি করে একেবারে হাইতে চলে গেল। এরপরে মার্কেট ফল করে পূর্বের হায়ার লো ব্রেক করে আর একটা নতুন লো তৈরি করে মার্কেট ছোট ছোট রেঞ্জিং করে বড় কোনো মুভ দেখাচ্ছে না, এখানে রেঞ্জিং অবস্থায় আছে। তো এখন বিষয় হচ্ছে এখান থেকে কি মার্কেট আবার উপরের দিক যাবে কি নিচের দিক যাবে, এই হচ্ছে মেইন বিষয়। এখন আমাদের এখান থেকে আমরা কমপ্লিটলি কোনো ডিসিশনে যেতে পারবো না এই 1 ঘন্টা। কেন পারবো না? যেহেতু লোয়ার লো ব্রেক করেছে, করে রিটেস্ট নিয়েছে, নিয়ে পরে এটা আর ব্রেক করে নিচে নতুন করে লোয়ার লো ব্রেক করে নাই, তৈরি করে নাই। সেক্ষেত্রে বারবার এখানে এসেই মার্কেট ফিরে যাচ্ছে রেঞ্জিং এ আছে।
তো আমরা যদি একেবারে কমপ্লিট ডিসিশনে যেতে চাই তাহলে আমাদের আর একটু বড় টাইম ফ্রেমে যেতে হবে। সেক্ষেত্রে আমরা এটা সরিয়ে একটু উইকলি ক্যান্ডেলে যাব। উইকলি ক্যান্ডেলে যদি যাই, এখানে কি অবস্থা? হ্যাঁ, এখানে কিছুটা বোঝা যাচ্ছে। এখানে দেখেন আপনারা সম্পূর্ণ আপট্রেন্ড মার্কেট। আমি আপনাদের একটু প্যাচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আপট্রেন্ড একটা মার্কেট। এখান থেকে এখানে আসলো, ব্রেক করলো, রিটেস্ট নিল। এখনো কিন্তু মার্কেট রিটেস্ট পয়েন্টে আছে। যতক্ষণ না পর্যন্ত আমার এই লোয়ার লো ব্রেক না করে এতক্ষণ পর্যন্ত আমি ধরে নেব না যে এটা কমপ্লিটলি ডাউন ট্রেন্ড মার্কেট হয়েছে। তারপরে আপনার লোয়ার লো ব্রেক করার পরে যদি রিটেস্ট নেয় তখন আমরা বড় একটা মুভ এ পর্যন্তও পেতে পারি। হ্যাঁ, এ পর্যন্ত আসার সম্ভাবনা বেশি। এখন একটা বিষয় দেখেন, আপট্রেন্ড মার্কেট লো তৈরি করলো, আবার হাই ব্রেক করলো, আবার এমন একটা জায়গায় আছে এখান থেকে রিটেস্ট নিয়ে মার্কেট আবার 2470 পর্যন্ত 77 পর্যন্ত যেতে পারে। সেক্ষেত্রে আচরণটা কেমন হতে পারে? এখান থেকে হাই একটু সরানো লাগবে, আমার ওদের জায়গা তৈরি করতে হবে। সেখান থেকে যেটা বলছিলাম, এখান থেকে যদি হায়ার হাই তৈরি করে আপনার 70, 75, 77 এখানে যায় এবং আবার রিটেস্ট নিয়ে এইভাবে যদি কন্টিনিউ করে 2525 কিংবা 30-এর দিকে মার্কেট এটাও করতে পারে, এটাও করতে পারে। এখন আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে যে নেক্সট যে উইকটা আসতেছে, এই যে জায়গাটা আছে এখানে আমরা ধরে নিতে পারি যে আপট্রেন্ড মার্কেটের রিটেস্ট। এখন মার্কেটের প্রথম দিকে 2-3 দিন আপনারা খেয়াল করবেন, মার্কেট পর যদি লো তৈরি করতে করতে আসে তাহলে কনফার্ম মার্কেট ডাউন ট্রেন্ড যাবে। কারণ রিটেস্টের একটা এরিয়া থাকে এ পর্যন্ত আমরা ধরে নিতে পারি রিটেস্ট করতে পারি। এরপরে যখন আরো নামবে, ধরেন আপনার 2304, 7 বা 2300 এ পর্যন্ত গেলে এটা আমরা আসলে রিটেস্ট হিসেবে দেখবো না, এটা আমরা দেখবো ডাউন ট্রেন্ড অথবা রেঞ্জিং। তো সেক্ষেত্রে আপনারা লোয়ার টাইম ফ্রেমে ক্যান্ডেলগুলো দেখে আপনারা ট্রেড নেবেন। আপট্রেন্ড মার্কেট ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কমপ্লিটলি ডাউন ট্রেন্ড না হওয়া পর্যন্ত আমরা কোনো সেল অর্ডার বড় করে সুইং ট্রেডের জন্য নেব না। আর ডে ট্রেড যারা করেন তারা আপনারা 1 ঘন্টার চার্ট দেখে এখানে মার্কেট রেঞ্জিং করে কিংবা নিচে যায়, লো তৈরি করে কিংবা হাইতে আরো উপরে রিটেস্ট নেয় কিনা, এগুলো খেয়াল করে আপনারা ট্রেড করবেন। তো ধন্যবাদ সবাইকে। আর মার্কেট আপনার সে তো বলেই দিলাম, হয়তো 2525 অথবা 2470 উপরে গেলে এবং নিচে গেলে আপনার যেতে পারে 2240, অথবা বড় ধরনের মুখ দিলে হয়তো 2170-80 পর্যন্ত যেতে পারে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।